হ্যালো এভরিওয়ান, ইংলিশ অ্যাডভান্স টিউটোরিয়ালে সমস্ত স্টুডেন্টসকে জানাই স্বাগত। ন্যারেশন চেঞ্জ হলো ইংলিশ গ্রামারের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ন্যারেশন চেঞ্জকে যদি আমরা ট্রান্সলেশনের মাধ্যমে পড়ে থাকি তাহলে জিনিসটা আমাদের কাছে খুবই ইজি হয়ে যায়। তো আজকের ক্লাসে এই ন্যারেশন চেঞ্জ নিয়ে কিছু আলোচনা হবে। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে মনে করিয়ে দিই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, যাতে নতুন নতুন ভিডিওগুলো রেগুলার বেসিসে তোমরা পেতে পারো। তো আজকের ক্লাসে এই ন্যারেশন চেঞ্জ নিয়ে কিছু আলোচনা হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর টেক্সট বই থেকে একটা জায়গা তুলে ধরা হয়েছে ন্যারেশনগুলোকে করার জন্য। ক্লাস 9-এর স্টুডেন্ট ছাড়াও অন্যান্য যারা আছে আশা করি নিশ্চয়ই তারাও উপকৃত হবে ট্রান্সলেশনের মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে এই ন্যারেশনগুলো করাতে। তাদেরও ইংলিশ বেস অনেকটা শক্ত হবে। তো চলো স্টার্ট করা যাক আজকের ক্লাস। ন্যারেশন চেঞ্জের কিছু অংশ যারা ন্যারেশন চেঞ্জ ডিটেলসে বুঝতে চায় তাদেরকে অনুরোধ করছি যে আমার এই চ্যানেলে এই ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়াল এই চ্যানেলের প্লেলিস্টে গ্রামার নামক প্লেলিস্ট যেটা আছে তার মধ্যে তারা গেলেই ন্যারেশন চেঞ্জের সমস্ত ডিটেলস বোঝানো ভিডিওগুলো তারা পেয়ে যাবে। সেগুলো দেখলে তাদের বেসিক ন্যারেশন সম্পর্কে ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এবার স্টার্ট করা যাক ন্যারেশন চেঞ্জের এই অংশগুলো। প্রথম সেন্টেন্সটা দেখো, এখানে আছে আই সেড টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি। আমি তাকে বললাম যে তুমি কি তোমার টিফিন আমার সাথে শেয়ার করবে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু একটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে আই সেড টু, এই যে সেড টু কথাটা থাকলে এখানে আস্ককে এটা পরিবর্তন করতে হয়। আর যেহেতু রিপোর্টিং ভার্ব মানে এই সেইড কথাটা, এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, এটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এই যে পুরো ভিতরের এই যে কথাটা এটাও পাস্ট টেন্সেই পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ উইলটা উড হবে। আর এই যে হিম কথাটা, আমি তাকে জিজ্ঞেস করলাম, এই হিম কথাটা অনুযায়ী এই যে সাবজেক্টটা ইউ এটাও চেঞ্জ হবে, এটা হি হয়ে যাবে। তাহলে দেখো এবার তাহলে দেখো কিভাবে ন্যারেশনটা করা হচ্ছে। আই asked, পুরো উত্তরটা হলো আই asked him if he would share his tiffin with me। এবার আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন জিনিসটা হলো। এই যে সেড টু, দেখো আই সেড টু হিম, এই সেড টুটা এখানে পরিবর্তিত হয়ে আস্টে পরিবর্তিত হয়ে গেছে। আর এই যে হিম আছে, আই সেড টু হিম মানে তাকে জিজ্ঞেস করলাম, এই হিম অনুযায়ী দেখো এখানে এটা হিয়েতে পরিবর্তিত হয়েছে। এই যে কথাটা এই সাবজেক্টটাও দেখো হিয়েতে পরিবর্তিত হয়ে গেছে। এই উইল যে কথাটা, এই উইলের পাস্ট টেন্স হচ্ছে উড, তাই এটাও উডে পরিবর্তিত হয়েছে। শেয়ার মেইন ভার্ব, শেয়ারটা শেয়ারই রয়ে গেছে। এই যে ইয়োর কথাটা, আমি কাকে জিজ্ঞেস করছি না হিম, তাকে জিজ্ঞেস করছি, সে কারণেই এটা ইয়োরটা হিজে পরিবর্তিত হয়ে গেল। টিফিনটা সেম রয়ে গেল। উইথ মি, কার সাথে শেয়ার করার কথা ছিল না আমার সাথে, তো উইথ মিটা এখানে উইথ মি রয়ে গেল। তাহলে পুরো সেন্টেন্সটা হলো আই আস্কড হিম ইফ হি উড শেয়ার হিজ টিফিন উইথ মি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে সে যদি তার টিফিন আমার সাথে শেয়ার করে। চলে আসছি পরের সেন্টেন্সটাতে। অঞ্জনস মাদার সেইড ইয়োর ফাদার হ্যাজ লেফট ফর মুম্বাই। অঞ্জনের মা বলল যে তোমার বাবা মুম্বাইয়ে গেছে বা মুম্বাইয়ের জন্য গেছে। দেখো এখানে এটা একটা প্লেন সেন্টেন্স রয়েছে, এটা একটা সাধারণ বাক্য রয়েছে, অর্থাৎ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলতে পারি। যে অঞ্জনের মা বলল যে তোমার বাবা মুম্বাইয়ে গেছে। তাহলে আমরা সেন্টেন্সটাকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে ইনডাইরেক্ট যখন করছি তখন আমরা এভাবে করতে পারি, অঞ্জনস মাদার সেইড দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। দেখো এখানে সেইড কথাটা, যে এখানে সেইড কথাটা সেইড টু থাকলে আমরা টুলটে পরিবর্তন করতাম, কিন্তু সেইড আছে এখানে সেইড রেখে দিলেই হবে। একটা দ্যাট যোগ হলো, আমরা জানি ইনডাইরেক্ট একটা দ্যাট যোগ করতে হয়। এখানে ইয়োর ফাদার মানে অঞ্জনের বাবার কথা বোঝাচ্ছে, সে কারণে এখানে এই যে ইয়োর ফাদার কথাটা আছে এই যে অঞ্জনকে বোঝাচ্ছে বলে এখানে হিজ ফাদার কথাটা হলো, মানে ইয়োরের জায়গায় এখানে হিজ করা হলো। ফাদার কথাটা ফাদারই রয়ে গেল এখানে। এখানে দেখো হ্যাজ লেফট আছে, যেহেতু এটা সেইড আছে মানে পাস্ট টেন্স আছে, তাই হ্যাজ লেফটটা সেই অনুযায়ী আমার এখানেও পাস্টে পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ হ্যাজের জায়গায় এটা হ্যাড হয়ে যাবে।
তো এখানে এটা হ্যাড হলো, লেফট, হ্যাডের পরে লেফটই থাকে, লেফটই থেকে যাবে, ফর মুম্বাইটা ফর মুম্বাই রয়ে গেল। তাহলে উত্তরটা হলো অঞ্জনস মাদার সেইড দ্যাট হিজ ফাদার হ্যাড লেফট ফর মুম্বাই। অঞ্জনের মা বলেছিল যে তার বাবা মুম্বাই গেছে। এবার চলে এসো নেক্সট সেন্টেন্সে। দ্য গার্লস ট্রায়াম্ফেন্টলি সেইড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে ট্রায়াম্ফেন্টলি কথাটার মানে হচ্ছে বিজয় গর্বের সাথে। দেখো এখানে আমরা এই যে চিহ্নটা, এই চিহ্নটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, হুররে। আর এরপরে দেখো আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা যখন আমরা ইন্টারগ্রেট করব তখন নিশ্চয়ই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সেই করব। তাহলে উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, দ্য গার্লস, দেখো এটা এভাবে করা হলো, দ্য গার্লস এক্সক্লেমড উইথ জয় ট্রায়াম্ফেন্টলি দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এখানে দেখো এই সেইড কথাটা আছে, সেইড কথাটা যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে সেই জন্য আমরা এক্সক্লেমড উইথ জয় এটা করলাম। ট্রায়াম্ফেন্টলি মানে বিজয় গর্বের সাথে, তাই ট্রায়াম্ফেন্টলি কথাটা কিন্তু ট্রায়াম্ফেন্টলি রয়ে গেল। একটা দ্যাট যোগ হয় ইনডাইরেক্টে, সুতরাং আমরা একটা দ্যাট যোগ করলাম। তারপরে দেখো এই ভিতরেরটা আমাদেরকে পাস্টে পরিবর্তিত করতে হবে, যে কারণ আমাদের এখানে এই যে ভার্বটা এটা পাস্ট টেন্সে আছে। তাহলে এটাকে আমরা লিখলাম উই হ্যাভ ওন দ্য ম্যাচটা আমরা কি লিখলাম, এই যে উই মানে দ্য গার্লস বোঝাচ্ছে, সে কারণে এটা দে হয়ে গেল, মানে তারা বোঝালো। হ্যাভ ওনটা দেখো যেহেতু পাস্টে পরিবর্তিত করতে হবে, এটা একটা হ্যাড ওনে পরিবর্তিত করা হলো, হ্যাড বসানো হলো এবং ওনটা হ্যাডের পরে ওনই থেকে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য ম্যাচটা দ্য ম্যাচই রয়ে গেল। তাহলে পুরো সেন্টেন্সটা হলো দ্য গার্লস এক্সক্লেমড উইথ জয় ট্রায়াম্ফেন্টলি দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এবার চলে এসো তারপরের সেন্টেন্সে। সেন্টেন্সটা আছে হি সেইজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ। সে বলল যে তুমি জীবনে সফল হও। দেখো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা অপটেটিভ সেন্টেন্স, মানে ইচ্ছাবোধক বাক্য। তাহলে সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি, হি, উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, হি উইশেস দ্যাট আই মে বি সাকসেসফুল ইন লাইফ। এবার এক্সপ্লানেশনটা তোমরা দেখো, এই যে সেজ আছে এখানে বললো, এটার বদলে আমরা জানি যে অপটেটিভ সেন্টেন্সে বা ইচ্ছাবোধক বাক্যে আমরা উইশ কথাটা ব্যবহার করি বা প্রে কথাটা ব্যবহার করি। তাই এখানে উইশ কথাটা ব্যবহার করা হলো, এখানে এটা প্রেজেন্ট টেন্স আছে, সেইজ আছে, তাই উইশেস কথাটা ব্যবহার করলো, এটাও প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হলো। তাহলে হি উইশেস দ্যাট, একটা আমাদের দ্যাট যোগ করতে হয়। দ্যাট, এই যে লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ, তুমি জীবনে সফল হও, এটা একটা ইচ্ছাবোধক বাক্য প্রকাশ করছে। তাই এখানে আমরা মে ব্যবহার করব, যেহেতু প্রেজেন্ট আছে তাই প্রেজেন্টে মে ব্যবহার করব। যদি পাস্ট টেন্স থাকতো এর ভেতরের কথাটা তাহলে আমরা পাস্ট টেন্স ব্যবহার করতাম। তাহলে আমরা এখানে মে ব্যবহার করলাম। তাহলে হি উইশেস দ্যাট আই মে, এখানে আই কেন হলো, এই যে হি সেজ লেট, এই যে ইউ আছে, এই যে ইউ আছে এটা ধরে নিচ্ছি যেটা আমাকে বলা হচ্ছে, সে কারণে এখানে আই করা হলো। আই মে বি সাকসেসফুল কথাটা এখানে সাকসেসফুলি রয়ে গেল, ইন লাইফ কথাটা সেম রয়ে গেল। তাহলে পুরো কথাটা এখানে হলো হি উইশেস দ্যাট আই মে বি সাকসেসফুল ইন লাইফ। সে এটা ইচ্ছা করে যে আমি জীবনে সফল হই। চলে এসো লাস্ট সেন্টেন্সটাতে। দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্য টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন লাস্ট মান্থ। ক্যাপ্টেন এটা জানালো যে টুর্নামেন্টটা মানে একটা খেলার টুর্নামেন্ট বা ম্যাচ যাই হোক না কেন, সেই ম্যাচটা পোস্টপোন হয়ে গিয়েছিল লাস্ট মান্থসে, সেটা স্থগিত হয়ে গিয়েছিল গত মাসে। দেখো এটা তো এই যে ইনফর্মড, এই যে ভার্বটা এটা পাস্টে আছে, এর পরের যে ভার্বটা এখানে দেখো পুরো সেন্টেন্সের পার্টটা এটাও কিন্তু পুরো পাস্ট টেন্সেই আছে, মানে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স এটা পরিবর্তিত করতে হবে। যেহেতু এই যে ওয়াজ আছে তাহলে এটা এই ইনফর্ম যে কথাটা এখানে বলা হয়েছে এটারও পাস্ট টেন্সে আছে, মানে তারও পাস্টে আছে। সুতরাং আমরা অ্যান্সারটা এভাবে লিখতে পারি, দ্য ক্যাপ্টেন, এবার তোমার উত্তরটা দেখো, দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন্ড দ্য প্রিভিয়াস মান্থ।
এই যে ইনফর্মড কথাটা মানে এখানে ইনফর্মড যে ভার্বটা, সেই ইনফর্ম ভার্বটা এখানে ইনফর্মডই রয়ে গেল, এটা আর চেঞ্জ করার আমাদের কোনো দরকার নেই। একটা দ্যাট যোগ হলো তারপরে দেখো দ্য টুর্নামেন্ট, এখানে যে ওয়াজ পোস্টপোন্ড আছে, এটা এই যে ইনফর্মড কথাটা তারও পাস্টে বোঝাচ্ছে। সুতরাং এখানে আমরা জানি যে এখানে পাস্ট পারফেক্টে যখন পরিবর্তন করব সেটাকে আমরা হ্যাড বিন করলাম। এই যে ওয়াজ কথাটা ওয়াজ থেকে হ্যাড বিন হয়ে গেল, তাহলে হ্যাড বিন পোস্টপোন্ড। আমরা জানি যে লাস্ট মান্থ, এই লাস্ট মান্থ কথাটা এখানে প্রিভিয়াস মান্থে পরিবর্তিত হবে, লাস্টটা প্রিভিয়াস হয়ে যাবে। তাই পুরো উত্তরটা হলো দ্য ক্যাপ্টেন ইনফর্মড দ্যাট দ্য টুর্নামেন্ট হ্যাড বিন পোস্টপোন্ড দ্য প্রিভিয়াস মান্থ। ক্যাপ্টেন এটা জানিয়েছিল যে টুর্নামেন্ট বা খেলার ম্যাচটি গত মাসেই পোস্টপোন হয়ে গিয়েছিল। আশা করছি এই এতগুলো এক্সাম্পল বোঝানোর পরে ন্যারেশন তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এই ধরনেরই এক্সাম্পল আমি আরও আলোচনা করতে থাকবো তোমাদের জন্য ক্লাসে। ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কী কী নিডস আছে। তোমাদের যা যা নিডসগুলো সেগুলো তোমরা কমেন্টস বক্সে জানালে আমি সেই মতো নিডস তোমাদের পরিপূরণ করব। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে আরও একটা বিষয়বস্তুর উপরে।